এটা পুরোপুরি ক্যানিংয়ের হারমাদের নেতৃত্বে হারমাদের কথা এটা হচ্ছে। যেভাবে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটা মিটিং ছিল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে। সেখানে আমাদের একটা ওই উন্নয়নের পাঁচালী যেটা হয়েছে সেটা নিয়ে একটা কমিটি হয়েছে, টিম থ্রিতে যারা ছিল তাদেরকে নিয়ে একটা আলোচনা ছিল। সেই আলোচনা থেকে ফেরার পর থেকে যেভাবে আমাদের নেতৃত্বদেরকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, এবং গতকালকে আমাদের কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ তার বাড়িতে রাত্রেবেলায় হামলা করা হয়েছে। সেজন্য আমি সকালবেলায় তার সঙ্গে কথা বলতে গেছিলাম, কি পরিস্থিতি, কি অবস্থা আছে সেটা আমরা জানতে গেছিলাম, তার সঙ্গে কথা বলতে। আমরা চা খাচ্ছি, সেখানে ইন দ্য মিন টাইমে যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ, আমার গাড়ির ওপরে আক্রমণ, আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে। পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা মানে কন্ট্রোল করেছে। আমরা ফিরছিলাম, সেই অবস্থায় আমরা পাম্পে যখন এসে পৌঁছেছি, হঠাৎ করে অতর্কিতভাবে খয়রুল ইসলাম ভাঙড়টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমার ওপরে আক্রমণ করেছে। আমাদের ভাঙড়টু ব্লকের SC ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এই পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস, তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে, একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে। যেভাবে এই ভাঙড়ের দলটাকে কলুষিত করার জন্য চক্রান্ত করে আজকে এই হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমরা দলকে জানাবো, আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে জানাবো আমাদের ওপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানানোর সাথে সাথে আমরা দলকেও এই ব্যাপারটা আমরা জানাবো। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে, একজন হারমাদের জন্য। ভাঙড়ের মানুষ মুখ খুলতে পারছে না, ভাঙড়ের মানুষ একজন হারমাদের জন্য মুখ খুলতে পারছে না। আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল সহ প্রদীপ মণ্ডল, যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই আইএসএফের মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মণ্ডল, তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইএসএফরা আশ্রিত দুষ্কৃতা 2023 সালতে আইএসএফদের কাউকে মেরে দিয়েছে, কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে এই হাকিমুলের নির্দেশে। তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত করে হারানোর চক্রান্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে পাবলিক সাধারণ মানুষ গর্জে উঠেছে। পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে তো অদুদ্দা যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগলটু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। যার প্রতি আক্রমণ হলো তার বাড়িতে তার প্রতি দেখতে যাওয়ার জন্যে আমাদের উপরে এই আক্রমণ, এটা কি চলছে? দলের কাছে চাই প্রার্থনা করছি অবিলম্বে এর যেন একটা ব্যবস্থা হয় এবং যারা দোষী উপযুক্ত তাদের যেন সাজা দেওয়া হয়। আর ভাঙড়ে যেভাবে দল চলছে, আমি একজন SC ST সেলের সভাপতি, ব্লকের বিধানসভার কনভেনার, আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কীভাবে, কী পরিস্থিতিতে করবে, কিভাবে চলবে দলটা? কিন্তু আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ করছে যে আপনাদের যখন গাড়িটা আসছিল খুব জোরে আসছিল এবং যে খয়রুল ইসলাম আসছিল তার গাড়িটি চেপে দেয় বলে অভিযোগ করছে। সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানেও যারা নিশ্চয়ই সোনপুর বাজারে CCTV নিশ্চয়ই আছে কোনো দোকানে, সেখানে দেখলেই বোঝা যাবে যে কারা গাড়ি নিয়ে আগে থেকে গাড়ি থেকে নেমে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল।
হ্যাঁ, কারা গাড়ি আটকানোর চেষ্টা করেছে সেটা তো ওখানে গাড়ি